আজকের ব্লগটা আমি বাইরে থেকে শুরু করলাম। সকাল সকাল স্নান হয়ে গেছিল, তাই ভাবলাম ঠাকুরের বাসনটা তাহলে আজকে মেজে দিই। আজ হলো গুরু পূর্ণিমা, সে উপলক্ষে বাড়িতে সিন্নি দেওয়া হবে, তাই ভাবলাম মায়ের যদি কিছুটা কাজ এগিয়ে দিতে পারি তাহলে ভালোই হয়। ওদিকে মা ঠাকুরকে জল ঢেলে আমাদের জন্য সকালে টিফিনটা বানিয়ে দিল। আজকে সকালে রয়েছে পরোটা, কুমড়ো আলুর তরকারি আর বোঁদে। আজকে আমি আর সুরজিৎ ভাত খাবো না, কারণ আমাদের শ্বশুরবাড়িতে এই দিনে আজকে ভাত খাওয়া নেই। না, এটা শুধুমাত্র গুরু পূর্ণিমার জন্য না, আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী শ্রাবণ মাসে মা মনসার উদ্দেশ্যে অনেক রকম রীতি প্রচলন আছে। সেই উদ্দেশ্যে শাশুড়ি মা ফোন করে বলল আজকে ভাত খেতে না। তাই জন্য আমার মা আমাদের জন্য বানিয়ে দিয়েছিল পরোটা, আর বাদ বাকি সবার জন্য ভাত হবে, সেই জন্য চালটা আমি ধুয়ে রাখলাম। ওদিকে আজকে আমাদের শিরনি দেবে, মানে প্রতি পূর্ণিমাতে শিরনি দেওয়া হয়। এই জন্য মা বললো দোকানের ওখান থেকে আমাকে একটু পরিষ্কার আটা দে। আর যেহেতু 250 গ্রাম করে সবটা দেওয়া হয়, তাই জন্য আমি মাকে 250 গ্রাম এখানে মেপেই আটাটা দিচ্ছিলাম। ওদিকে ডুকু ডিমাকে দেখে ডিমার কোলেই বসে গেছে। যখনই ও দেখে পুজোর ঘন্টা বাজছে বা ধূপ ধুম দেওয়া হচ্ছে, ও সেখান থেকে একটুকু নড়ে না। তাই ভাবলাম ও যখন মায়ের কাছে আছে তাহলে বিছানাটা গুছিয়ে ফেলি। আজকে ও অনেক বেলা করে উঠেছে, এই জন্য সবটা খুব ভালো করে গোছাতে পারিনি। আর তোমাদের যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানোই, যতই ঘর গোছানোর চেষ্টা করি না কেন, ঘর সবসময় গুছিয়ে রাখা একদম সম্ভব হয় না। তাই আজকে ও উঠে যাওয়ার পর খুব ভালো করে ঘরটা গুছিয়ে নিলাম। আর যদি খাটটা পরিষ্কার থাকে আমার মনে হয় ঘরটা অনেক বেশি গোছানো লাগছে। তারপর ডুক্কুর মামাই চলে এসেছে, ছোট্ট মামাই। ওর সাথেও খেলে, আর যখনই বলি যে কে এসছে ও মামাইকে খুব ভালো চেনে, ও বলে মামাই। আর ডুগ্গুর সাথে অনেকক্ষণ খেলার পর আমি খাচ্ছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস, তাই ভাইকেও একটু কাপের মধ্যে দিয়ে দিলাম। আর সেটা দেখি ডুগ্গু কতটা এক্সাইটেড হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে। ওর ছোট্ট মামা যাওয়ার পর ওকে আমি খাইয়ে দিয়েছিলাম, তারপর একটু কান্নাকাটি করছিল, তাই জন্য মা ওকে ঘুম পাড়িয়ে দিল। আর আজকে যেহেতু শেরনি হয়েছে, মাকে আমি বলেছিলাম আমার জন্য ফ্রিজে রেখে দেবে। তারপর অনেকটাই খিদা পেয়ে গেছিলো, কারণ আজকে আর ভাত খেতে পারবো না, তাই জন্য ফ্রিজ থেকে শেরনিটা বার করে নিলাম। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে যে শিরিনটা দেওয়া হয় সেটা আমাদের ভীষণ পছন্দের। আর যেমন গুরুদেবের মন্দিরে দেওয়া হয় মা ঠিক সেইভাবেই দেয়। এই জন্য এই প্রসাদটা আমি ভীষণই ভালো খাই। কিন্তু সব সময় সব জায়গায় সিন্নিটা আমার অতটা পছন্দ না হলেও বাড়ির এই সিন্নিটা আমার ভীষণই ভালো লাগে। ওইদিকে আজকে আমরা ভাত খাবো না বলে মা দুপুরবেলা বলেছে বানিয়ে দেবে ডালিয়া। যেহেতু সব সবজি দিয়ে ডালিয়াটা বানানো হচ্ছে, মাকে বলেছিলাম আর কোনো কিছু করার দরকার নেই, কিন্তু মা আমাদের জন্য পাঁপড় ভাজা আর পটল ভাজা করে রেখেছে। আর বসিয়েও গেছিলো, মা বললো যদি হয়ে যায় তাহলে একটু নামিয়ে দে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, দেখলাম মোটামুটি হয়েই গেছে। ডালিয়াটা এখন অত্যন্ত গরম, তাই জন্য ভাবলাম একটু ঘরে যাই। ঘরে এসে দেখছি প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে। এই যে বর্ষাকাল, একবার বৃষ্টি আসছে একবার কমছে, কতবার যে জামা কাপড় হতে দিলাম তার কোনো ঠিক নেই। খানিকক্ষণ পর আমি প্রেশার কুকার নিয়ে চলে এসেছিলাম ঘরে, আর ভাবলাম ঘরেই বসে খাই। আর এতটাই গরম ছিল, কতটা ধোঁয়া উঠছিল তোমরা দেখতেই পেলে। আর আমি নিজের জন্য বেড়ে নিয়েছি গরম গরম ডালিয়া, তার সাথে 1 চামচ ঘি, যেটা তার স্বাদটাকে অনেকটাই বদলে দিয়েছিল। ডালিয়া খেতে আমার ভীষণই ভালো লাগে, তাই এই সুযোগ আজকে হাতছাড়া করলাম না। ওইদিকে টুকু বিকালবেলা একটু কান্নাকাটি করছিল, তাই ওর দাদান বললো চল তাহলে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাবু যেহেতু একদমই সময় পায় না, তাই সেভাবে ওকে ঘুরতে নিয়ে যেতে পারে না। একটু সময় পেয়েছিল বলে বাবু নিয়ে গেছিল রাস্তার দিকে। আর একজন রাস্তা থেকে এসে বাবুর সাথে কেমন খেলা করছে দেখো। ডুকুর যখন মুড ভালো থাকে ও সবার সাথে খুব আনন্দ করে খেলে, কিন্তু আবার যখন ও রাগ হয় তখন একটুকু থাকতে চায় না। ওদিকে আমরা চলে যাব বাড়ি, তাই জন্য ভাবলাম আজকে তাহলে একবার জিলাপি খাওয়া যাক। ডুকু দাদানের জন্য নিয়ে চলে এসছে একদম গরম গরম জিলাপি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।